Hi, it's 31st December, the last day of 2025 এবং আমি এসেছি আমার 2025-এ অর্থাৎ 12 মাসে পড়া 12টা প্রিয় বই নিয়ে। প্রতি মাসে আমি যে বইগুলো পড়েছি সেই বইগুলোর মধ্য থেকে ওই মাসে যে বইটা আমার প্রিয় ছিল সেই বইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর সেই 12টা বইয়ের মধ্যে থেকে আমি টপ 3 বই আপনাদেরকে সাজেস্ট করব, যেটা আমি বলবো যে আপনাদের একবার অন্তত পড়ে দেখা উচিত। তো ফার্স্টে আমি যে বইটার নাম বলবো সেটা হচ্ছে আমি এবং একটি বনসাই গাছ, সুফাই রুমিন তাজিনের লেখা। এটা হচ্ছে বাবা এবং মেয়ের একটা খুব সুন্দর গল্প, বাবা এবং মেয়েকে নিয়ে, যেখানে বনসাই গাছ একটা কেন্দ্রবিন্দু বলা যায়, যে লাস্টে গিয়ে আপনি বুঝবেন যে কেন এই বইটার নাম আমি এবং একটি বনসাই গাছ। আর সুফাই রুমিন তাজিনের লেখা আমার পার্সোনালি অনেক পছন্দ, তো এই বইটা আমি রেকমেন্ড করব। সেকেন্ড যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আর একটা উপন্যাস, আমি বলবো বিষণ্ণতা দিয়ে শেষ হওয়া একটা উপন্যাস, ইফতেখার হোসাইন নূরের লেখা আজ কোথাও বৃষ্টি হবে না। বইটার প্রচ্ছদ যেমন সুন্দর, বইটাও ঠিক তেমনই সুন্দর। নেক্সট যে বইটার কথা বলবো একটা অন্যরকম বই, সাইফাই থ্রিলার আর বেশ সাইন্টিফিক বই যারা পছন্দ করেন, অর্থাৎ সাইফাই বই যারা পছন্দ করেন তাদের এই বইটা ভালো লাগবে। রাফাত শামস ভাইয়ের লেখা অপবিবর্তন এই বইটা একটু টাইম লাগছে আমার পড়তে, বাট আমি বইটা লাস্টের দিকে গিয়ে বেশ এনজয় করেছি। এরপর যে বইটা কথা বলবো সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা বই, সিদ্দিক আহমেদের লেখা এই বইটা সফরনামা। এটা হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, থ্রিলারও বলা যায়, মানে ইতিহাসকে কেন্দ্র করে লেখা একটা থ্রিলার উপন্যাস, ঐতিহাসিক পটভূমিতে লেখা। এরপরে হচ্ছে একটু অন্য রকম জনরার বই, সুন্দরবনকে কেন্দ্র করে লেখা একটা বই, শাহরিয়ার জাওয়াদের লেখা চন্দ্র চন্দ্র খুঁজে ফিরি। এই বইটা বইমেলার সময় প্রচুর ভাইরাল হয়েছিল, আর বেশ অনেকটা সময় পরে আমি বইটা পড়ে দেখেছি। বইটা পড়তে মোটেও আপনি বোর হবেন না এবং খুব ছোটখাটো একটা বই, এক বসে পড়ে ওঠার মতো। এরপরে আমি দুইটা বইয়ের নাম বলবো। ওই দুইটা বই হচ্ছে একটা সিরিজের দুইটা বই, যার থার্ড পার্টটা রিসেন্টলি বের হওয়ার কথা, মানে এখনো কথা হয়নি, কিন্তু লাস্ট বইয়ে আমরা থার্ড পার্টির হিন্টস পেয়েছি। তার প্রথম পর্বটা হচ্ছে এই বইটা, সাজ্জাদ সিয়াম ভাইয়ের অবিনশ্বর, এবং দ্বিতীয় বই হলো কৃষ্ণকায়া। এই বইটা প্রচুর ভায়োলেন্স আছে, টুইস্ট রয়েছে, তো আমি এই বই দুইটা মাস্ট রেকমেন্ড করব পড়ার জন্য। যারা ভায়োলেন্স পছন্দ করেন এবং ভায়োলেন্স সহ্য করতে পারেন তারা এই বই দুটো অবশ্যই পড়বেন। আর এই বই দুইটার পরবর্তী পার্ট আসার ইঙ্গিত লাস্টের বইটাই হচ্ছে লেখক দিয়ে গেছে। দেন যে বইটা আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী থ্রিলার, এখানে একটা হোটেলকে কেন্দ্র করে সব ঘটনা, এবং বইটার নাম হচ্ছে মাস্কারেড হোটেল। এই বইটা সালেহ আহমেদ মুবিন এবং কাবিদ হাসানের রূপান্তরে লেখা এই বইটা, ঋদ্ধ প্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত। এই বইটা আমি রেকমেন্ড করব। দেন একটা অন্য ধর্মী থ্রিলার, যেখানে খুন নেই বা কোনো পুলিশ নেই, ডিটেকটিভ নেই, বাট ওটা একটা থ্রিলার বই। এই বইটা হচ্ছে দ্য হাউস হোয়ার আই ডাইড ওয়ান্স, সালমান হকের অনুবাদে লেখা। বইটা বেশ ভালো লাগছে আমার, থ্রিলার হিসেবে মাস্ট রিড টাইপের একটা বই আমি বলবো। দেন আমার প্রিয় লেখকের বই এক নক্ষত্রের নিচে, শরীফুল হাসান, এটা একটা উপন্যাস, তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। এবং আর একটা বই আছে আমিনুল ইসলামের লেখা, এটা আমি বইঘর অ্যাপে পড়েছিলাম তাই দেখাতে পারছি না, তোমার দেওয়া আমার কোনো নাম ছিল না, এই বইটা। আর লাস্ট যে বইটা অর্থাৎ 12তম যে বই সেটা হচ্ছে আমিনুল ইসলামের লেখা আর একটা বই, শ্রাবণের দিন। এই বইটা এটা হচ্ছে থ্রিল, একটা ইমোশন, সব মিলিয়ে এই বইটা আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আমি বলবো যে আমি বলছিলাম 12টা বইয়ের মধ্যে থেকে আমি টপ 3 বা 4 বই রেকমেন্ড করব। আপনারা যদি উপন্যাস জনরার বই পছন্দ করেন তাহলে আমি যে দুইটা বই রেকমেন্ড করব সেটা হচ্ছে শ্রাবণের দিন এই বইটা, আর ঐতিহাসিক পটভূমিতে লেখা উপন্যাস বা ওটার ভিতরে একটু থ্রিলও আছে সেটা হচ্ছে সফরনামা। এই বই দুইটা আপনারা যদি থ্রিলার বইয়ের সাজেশন চান তবে আমি বলবো তোমার দিয়ে আমার কোনো নাম ছিল না, এই বইটা আমার অনেক ভালো লাগছে। আর দুইটা বই সেটা হচ্ছে অবিনশ্বর এবং কৃষ্ণকায়া। এই দুইটা বই আসলে আমি থ্রিলারের মধ্যে ধরবো না, এই দুইটা বই আমি হররের মধ্যেই ধরলাম, যে হরর হিসেবে আমি ওই দুইটা বই সাজেস্ট করলাম। বাট থ্রিলার হিসেবে তোমার দেয়া আমার কোনো নাম ছিল না, এই বইটা আমার অসম্ভব ভালো লাগছে। আমার এক্সপেকটেশন খুবই লো ছিল ওই বইটা নিয়ে, কিন্তু বইটা আসলে আমার মনে হয় বইটা নিয়ে কথা খুব কম হয়েছে এবং এই বইটা পড়া উচিত, থ্রিলার হিসেবে মাস্ট রিড একটা বই আমি বলবো।
তো আজকে এই পর্যন্তই। আপনাদের এই বছরে পড়া সেরা বই কোনটা আমাকে সেটা জানাতে ভুলবেন না, আমিও সেটা পড়ে দেখতে চাই। টাটা।